ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকের আলোচনাটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তবধর্মী বিষয়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে কোন কোন সময় বা পরিস্থিতিতে শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বা উত্তেজনা তৈরি হতে পারে, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা। সব নারী একইভাবে চিন্তা বা অনুভব করেন না। তাই বিশ্লেষণটি একটু সাধারণ ধারণা, ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে। মানসিক একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে চাপা দিয়ে রাখেন। সন্তান বড় হয়ে গেলে, স্বামীর সাথে দূরত্ব তৈরি হলে বা সম্পর্কের উষ্ণতা কমে গেলে এক ধরনের একাকিত্ব তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক না, শারীরিক চাহিদাকেও প্রভাবিত করে। যখন একজন নারী অনুভব করেন তাকে কেউ বুঝতে চায় না, তার অনুভূতি মূল্য দেয় না, সে একা, তখন তার ভিতরের ভালোবাসা, স্পর্শ এবং কাছের মানুষ পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি হয়। এই সময় শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আবেগপূর্ণ সংযোগ তৈরি হলে নারীদের জন্য শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো পুরুষ তার কথা মন দিয়ে শোনে, তাকে সম্মান দেয়, তার অনুভূতি বুঝে, তাহলে সেই নারীর মনে নিরাপত্তা বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাস ধীরে ধীরে তাকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে এবং তখন শারীরিক আকর্ষণ জন্ম নিতে পারে। অনেক সময় দেখা যায় বয়স্ক নারীরা শারীরিক চাহিদার চেয়েও বেশি খোঁজেন মানসিক শান্তি, কিন্তু এই মানসিক সংযোগ থেকেই শারীরিক আকর্ষণ তৈরি হয়। পুরনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত মনে পড়লে মানুষের মস্তিষ্কে স্মৃতি একটি শক্তিশালী ট্রিগার। যেমন পুরনো প্রেমের স্মৃতি, স্বামীর সাথে কাটানো সুখের সময়, কোনো বিশেষ গান, গন্ধ বা পরিবেশ। এই ধরনের জিনিসগুলো হঠাৎ করে আবেগকে জাগিয়ে তোলে। তখন মন আবার সেই পুরনো অনুভূতির দিকে ফিরে যেতে চায়। এই অবস্থায় অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হতে পারে, কারণ মস্তিষ্ক সেই পুরনো শখের অনুভূতিকে পুনরায় পেতে চায়। শারীরিক ও হরমোনাল পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে 40 থেকে 60 বছরের মধ্যে নারীদের মধ্যে মেনোপজ বা হরমোনাল পরিবর্তন দেখা যায়। এই সময় কারো যৌন আগ্রহ কমে যায়, আবার কারো ক্ষেত্রে হঠাৎ বেড়ে যেতে পারে। এর কারণ হচ্ছে শরীর নতুনভাবে নিজেকে মানিয়ে নিতে থাকে। কিছু নারীর ক্ষেত্রে এই সময়ে তারা নিজেদের স্বাধীনভাবে অনুভব করে এবং মানসিক বাধাগুলো কমে যায়। ফলে তারা নিজের ইচ্ছা ও অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, যা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বাড়তে পারে। স্বামীর সাথে দূরত্ব বা অসন্তুষ্টি থাকলে, যখন একটি দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, যোগাযোগ কমে যায়, শারীরিক সম্পর্ক সন্তুষ্টজনক হয় না, তখন সেই নারী মানসিকভাবে অপূর্ণতা অনুভব করেন। এই অপূর্ণতা অনেক সময় তাকে অন্য কোথাও মানসিক বা শারীরিক সংযোগ খুঁজতে প্রচারিত করতে পারে। তবে এটি সব ক্ষেত্রে সত্য নয়। অনেক নারী এই পরিস্থিতিতেও নিজের সীমা বজায় রাখেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেলে বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী নিজেকে অমূল্যায়ন করতে শুরু করেন। কিন্তু যখন কেউ তাকে প্রশংসা করে, তাকে সুন্দর বা আকর্ষণীয় বলে অনুভব করায়, সে নিজেকে আবার মূল্য মনে করে। তখন তার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস তার ভেতরে চাপা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে এবং সে আবার ভালোবাসা ও ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হয়ে উঠতে পারে। নিরিবিলি ও আরামদায়ক পরিবেশ মানুষের অনুভূতিকে অনেক প্রভাবিত করে। যেমন রাতের নীরবতা, একান্ত সময়, শান্ত পরিবেশ। এই ধরনের পরিস্থিতিতে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। তখন চাপা থাকা অনুভূতিগুলো সহজে প্রকাশ পায়। এ সময় একজন নারী নিজের ভেতরের চাহিদাগুলোকে বেশি স্পষ্টভাবে অনুভব করতে পারেন। মানসিক চাপ কমে গেলে, যখন একজন নারী অনেক দায়িত্ব, চাপ বা টেনশনের মধ্যে থাকেন, তখন তার শারীরিক চাহিদা অনেক সময় পিছিয়ে যায়। কিন্তু যখন চাপ কমে যায়, মন শান্ত থাকে, জীবন একটু স্বাভাবিক হয়ে থাকে সব সময়, তখন তার ভিতরের স্বাভাবিক অনুভূতিগুলো আবার জেগে ওঠে। এর মধ্যে শারীরিক চাহিদাও থাকতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়,
সব নারী একরকম হয় না। শারীরিক সম্পর্কের চেয়েও মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মান, বিশ্বাস ও সম্মতি, এই তিনটি বিষয় সবচেয়ে জরুরি। কোনো সম্পর্কে জোর করে বা প্রতারণার মাধ্যমে তৈরি করা উচিত নয়। সুস্থ সম্পর্ক সবসময় পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার উপর দাঁড়ায়। বয়স্ক বা প্রাপ্তবয়স্ক নারীদের শারীরিক আকর্ষণ বা উত্তেজনা কোনো অস্বাভাবিক বিষয় নয়। এটি মানবিক ও স্বাভাবিক অনুভূতির অংশ। তবে এই অনুভূতি শুধু শরীরের নয়, বরং গভীরভাবে মন, আবেগ এবং জীবনের অভিজ্ঞতার সাথে জড়িত। যদি আপনি এই বিষয়টি বুঝতে চান, তাহলে শুধু বাহ্যিক আচরণ নয়, তার মনের ভেতরের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কারণ একজন নারীর কাছে ভালোবাসা মানে শুধু শরীর নয়, বরং সম্মান, নিরাপত্তা এবং আন্তরিকতা। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয়, তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন। এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ ও শোনা, অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সে কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে
একসাথে বসে কথা বলে মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌন মিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য। ইমোশনাল ব্লেডিশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন, তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ব্লেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ব্লেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়। স্বপ্নের সহবাস দেখা, এটা অনেক মানুষের জীবনে কখনো না কখনো ঘটে থাকে, কিন্তু অনেকে এই বিষয়টি না ভয় পান, লজ্জা পান, কিংবা ভাবেন এর পিছনে কোনো খারাপ ইঙ্গিত আছে কিনা। আসলে বিষয়টি যতটা রহস্যময় মনে হয় ততটা নয়। মানুষের মন, অনুভূতি, ইচ্ছা দমন করার চিন্তা, এসবেরই একটি স্বাভাবিক প্রতিফলন হতে পারে এই ধরনের স্বপ্ন। চলুন খুব সহজ ভাষায় গভীরভাবে বুঝে নেওয়া যাক স্বপ্নের সহবাস দেখলে আসলে কি বোঝায়। নাম্বার 1, মনের অচেতন ইচ্ছার প্রতিফলন। মানুষের মনের দুইটা অংশ আছে, সচেতন আর অবচেতন। আমরা দিনের বেলায় যা ভাবি, যা চাই, যা দমন করি, সব কিছুই অবচেতন মনে জমা থাকে। স্বপ্নের সহবাস দেখা অনেক সময় সেই দমন করার ইচ্ছেই প্রকাশ। আপনি হয়তো কাউকে পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না। মনে মনে সেই অনুভূতি স্বপ্নে প্রকাশ পায়। এটা কোনো খারাপ ব্যাপার নয়, এটা একেবারেই স্বাভাবিক বিষয়। নাম্বার 2, শারীরিক ও হরমোনজনিত কারণ। বিশেষ করে তরুণ তরুণীদের ক্ষেত্রে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়, কারণ শরীরে তখন হরমোনের পরিবর্তন হয় যা যৌন আকর্ষণ তৈরি করে। পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ বা ওয়েট ড্রিম হওয়া খুব সাধারণ। মেয়েদের ক্ষেত্রেও একইভাবে আবেগীয় বা শারীরিক উত্তেজনা স্বপ্নে প্রতিফলিত হতে পারে। এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া, এতে লজ্জা বা ভয়ের কিছুই নেই। নাম্বার 3, সম্পর্কের অভাব বা একাকিত্ব। যারা দীর্ঘদিন ধরে একা থাকেন কিংবা সম্পর্কের মধ্যে আবেগীয় বা শারীরিক ঘাটতি অনুভব করেন, তাদের মধ্যে এ ধরনের স্বপ্ন বেশি দেখা যায়। কারণ মানুষ স্বাভাবিকভাবেই ভালোবাসা, স্পর্শ, সংযোগ চায়। যখন বাস্তবে এটি পূরণ হয় না, তখন মনের ভেতরে সেটির চাহিদা স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। নাম্বার 4, মানসিক চাপ ও উদ্বেগ। অনেক সময় স্বপ্নের সহবাস মানে সরাসরি যৌন ইচ্ছা নয়, এটা হতে পারে মানসিক চাপের প্রতীক ধরন। আপনি জীবনে অনেক দায়িত্বের মধ্যে আছেন, কারোর সাথে গভীর সংযোগের অভাব বোধ করছেন, তখন মস্তিষ্ক সেই সংযোগের প্রতীক হিসাবে এ ধরনের স্বপ্ন দেখাতে পারে। নাম্বার 5, কারোর সাথে সম্পর্ক গড়ার ইঙ্গিত। আপনি যদি স্বপ্নের নির্দিষ্ট কোনো মানুষকে নিয়ে এই ধরনের দৃশ্য দেখেন, তাহলে সেটা হতে পারে আপনি তার প্রতি আকর্ষণ অনুভব করেন, অথবা তার সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করতে চান। এটা সব সময় বাস্তব যৌন ইচ্ছা নয়, অনেক সময় এটি আবেগীয় ঘনিষ্ঠতার ইঙ্গিত। নাম্বার 6, অপরিচিত মানুষের সাথে স্বপ্ন। অনেকেই বলেন, আমি তো এই মানুষটাকে চিনি না, তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম? এর কারণ হলো স্বপ্নের মানুষ অনেক সময় বাস্তবে
কোনো ব্যক্তি নয়, সে আপনার মনের কোনো অংশ, কোনো ইচ্ছা, কোনো গুণের প্রতীক হতে পারে। নাম্বার 7, ধর্মীয় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। অনেক সংস্কৃতিতে এই ধরনের স্বপ্নকে খারাপ বা পাপ বলে মনে করা হয়, কিন্তু বাস্তবে স্বপ্নের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়, এটি আপনার মনের স্বাভাবিক কাজ। নাম্বার 8, স্বপ্নদোষ হলে কী করবেন? যদি ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যায় মানুষের ক্ষেত্রে, তাহলে এটা সম্পূর্ণ স্বাভাবিক, কোনো চিকিৎসার প্রয়োজন নেই যদি খুব বেশি না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যথেষ্ট। অতিরিক্ত হলে ডাক্তার দেখাতে অবশ্যই পারবেন, কিন্তু সাধারণভাবে এটা স্বাস্থ্যকর প্রতিক্রিয়া। নাম্বার 9, বারবার এমন স্বপ্ন দেখা কি সমস্যা? যদি মাঝে মাঝে হয় এটা স্বাভাবিক, কিন্তু যদি খুব বেশি হয় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অতিরিক্ত অশ্লীল কন্টেন্ট দেখা, বেশি একাকিত্ব, মানসিক চাপ এসব কমালে স্বপ্ন কমে যাবে। নাম্বার 10, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? যদি আপনি এ ধরনের স্বপ্ন কমাতে চান তাহলে ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন, নিয়মিত ব্যায়াম করুন, নামাজ, ধ্যান, প্রার্থনা করুন, মনকে শান্ত রাখুন। সবচেয়ে বড় কথা, নিজেকে দোষী ভাববেন না। নাম্বার 11, ভয়ের কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বপ্নের সহবাস দেখা মানে আপনি খারাপ মানুষ নন। এটা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার অংশ। প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো এমন অভিজ্ঞতা হয়। শুনুন, আপনার মন একটা বিশাল সমুদ্র, যেখানে কত চিন্তা, কত অনুভূতি, কত ইচ্ছা সব একসাথে ঘুরে বেড়ায়। স্বপ্ন সেই সমুদ্রের ঢেউ মাত্র। একটা ঢেউ দেখে নিজের পুরো জীবনকে বিচার করবেন না, নিজেকে ছোট করবেন না, লজ্জা পাবেন না। নিজেকে বুঝুন, নিজের মনকে সম্মান করুন, কারণ আপনি যেমন আপনি ঠিক তেমনভাবেই স্বাভাবিক। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের থাম্বনেইলের সাথে এটাই ছিল। যদি আপনার অ্যাডভান্স কিছু জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। নারীকে বোঝা সহজ নয়, তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে, কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস ও ভালোবাসার নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে 3টি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়? আমি কি তার কাছে সুন্দর? আমি কি তার প্রথম পছন্দ? যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি। নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে 3টি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়, তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে
অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে, আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন, যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়। যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের 3টি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই 3টি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা, সব কিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। মানুষ ভুল করে, পুরুষ হোক বা নারী, কিন্তু পরকীয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায়, বিশ্বাসের দেওয়াল ভেঙে যায়। আজ যে 4 ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকীয়া বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, সেগুলো নিয়ে মনস্তত্ত্ব অনুযায়ী আলোচনা করব। তবে মনে রাখবেন, এগুলা কারণ নয়, সতর্কতার ইঙ্গিত। নাম্বার 1, যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না, অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল শিফট, আবেগের হস্তান্তর। যে নারী স্বামীর সঙ্গে 2 মিনিট কথা বলতে বিরক্ত, কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, একটা জিনিস নিশ্চিত, তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঢুকে পড়েছে। কিন্তু আপনি যদি শুধু রাগ করেন, অভিযোগ করেন, তাহলে সে আরও দূরে সরে যাবে। এখানে আপনাকে করতে হবে 3টি কাজ। নাম্বার 1, তার সাথে শান্তভাবে কথা বলুন। তোমাকে আমি আগের মতো পাচ্ছি না, কিছু কি সমস্যা? নাম্বার 2, তাকে নিরাপত্তা দিন। কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সবসময় সন্দেহ করে। নাম্বার 3, নিজের জীবনকে সাজান। নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর। অনেক সময় নারী পরকীয়া করে না, সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দিক। তাই আপনি মনোযোগ দিন, কিন্তু হুকুমের মতো নয়, মমতার মতো। নাম্বার 2, যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে, উদাহরণ, দেখো অমকের স্বামী কত ভালো, তুমি কখনই ওর মতো হতে পারবে না। এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে এক সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে। তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট, আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ। এমন নারীরা পরকীয়ার দিকে সহজে ঝুঁকে যায়, কারণ তারা মনে করে, আমার স্বামী আমাকে বুঝতে পারে না, অন্য কেউ বুঝলে ক্ষতি কি? কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয়, নিজেকে উন্নত করা। তাকে বোঝান, আপনি নিজের মতো করেই অন্য, নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন। যে নারী সত্যি আপনাকে ভালোবাসে, সে আপনাকে তুলনা করবে না, বরং আপনার পাশে থাকবে। নাম্বার 3, যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত, এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায়। লক্ষ্য করলে দেখবেন, এদের আত্মসম্মান কম থাকে। তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর
নির্ভর করে, পরিমাপ করে। এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভ্যালিডেশন অ্যাডিকশন, অর্থাৎ অন্যের প্রশংসা, অন্যের আগ্রহ, অন্যের মেসেজ এড়াতে পারে না। এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না, তখন বাইরের কারো একটা হাই, একটা ইউ লুক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে। কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কী করবে? নাম্বার 1, সরাসরি ঝগড়া করে না। নাম্বার 2, তাকে বোঝানোর চেষ্টা করে। সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে, কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না। নাম্বার 2, তাকে বোঝানোর চেষ্টা করে। সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে, কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না। নাম্বার 3, তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান। আপনি যত বেশি পরিণত হবেন, সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে। নাম্বার 4, যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায়, এরা নিজের মনে ভাবতে থাকে, আমি রাগ করে চলে এসেছি, এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি। ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে, তোমার মতো মানুষকে মূল্য দেওয়ার যোগ্য কেউ নেই, তুমি খুব ভালো, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। নারীর মন নরম, যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন, সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায়। এমন নারীরা পরকীয়া করতে চায় না, পরিস্থিতি তাদের ঠেলে দেয়। তাই স্বামীর করণীয়, তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না। তার রাগকে সম্মান করুন, কিন্তু তাকে নিরাপদ রাখুন। তাকে আলতোভাবে বলুন, তুমি আমার ঘর, তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয়। এই একটি বাক্য কখনো কখনো 10টা ভুলকে শেষ করে দেয়। বন্ধুরা, নারী হোক বা পুরুষ, যে কোনো পুরুষ পরকীয়া করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায়। দোষী শুধু সে নয়, বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয়। যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে, সন্দেহ নয়, সহানুভূতি দেখান, বন্ধুর মতো কথা বলুন, তার পাশে দাঁড়ান। একটা কথা মনে রাখবেন, যে নারীর সত্যিকারের ভালোবাসা পায়, সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না। সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে, কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন, একটি কথা এবং একটু ভালোবাসা। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য।